এই কোরআনের শিক্ষা। আর যে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে, যে মুসলমানদের আরবি শিক্ষাটাকে তুলে দিতে হবে, কোরআনের শিক্ষাটাকে তুলে দিতে হবে। কোরআনের শিক্ষা না তুললে কোনো মতে সম্ভব হবে না। আসামের অবস্থা একই। গত 15 দিন আগে আসামে গেছিলাম একটা জালসাতে, আবার 15 তারিখ কুচবিহারে আছে মাথা ভাঙ্গায়। সেখানকার একজন ভাই বললেন, মৌলানা আমি তো আরবি পড়াতাম, সরকারি চাকরি, আরবি সব উঠিয়ে দিয়েছি। কলা কৌশল করে এখন তাদের সাবজেক্টটাকে চেঞ্জ করে দিয়েছে। আরবি পড়াচ্ছিল, অন্য সাবজেক্ট পড়াতে হবে। এই করে করে বলবে যারা যে সাবজেক্টে চাকরি পেয়েছে ওই সাবজেক্টই নাই তো কেমন করে কি করা হবে, বাদ দিয়ে দেওয়া হবে, ছেটে দেওয়া হবে। আমার পশ্চিম বাংলারও অবস্থা এইরকম। মানুষ আজ চাচ্ছে কি ডক্টর করতে চাচ্ছে, ইঞ্জিনিয়ার করতে চাচ্ছে, অধ্যাপক করতে চাচ্ছে। আপনি করেন, আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে ডক্টর হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি কপাল পোড়া হন, কিছু করার নাই। আপনাকে উচিত ছিল যে শিক্ষা দেন তার আগে এই নার্সারির শিক্ষা আপনাকে দিতে হবে, এই বিলাইবাড়ি মাদ্রাসার শিক্ষা আপনাকে দিতেই হবে। তবে আপনি একটা কিছু পেতে পারেন। মরার পরে আপনার ছেলে যখন আপনার জন্য দোয়া করবে, আপনার যখন দান করবে, দান এমন একটা জিনিস, এমন একটা জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুরুত্ব দিই না। বলে কারি হানিফ সাহেব ইনি তো দান নেওয়ার জন্য বলছেন, না আপনাকে দান দিতে হবে না, আপনাকে দান দিতে হবে না। আপনি যদি কপাল পোড়া হন, আমার কিছু করার এখানে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। আল্লাহ এত রেগে আছেন, এত রেগে আছেন, লোকটা মরলেই জাহান্নামে চলে যাবে, লোকটা মরলেই তাকে জাহান্নামে দিয়ে দাও। কিন্তু যদি কপাল ভালো হয়, চট করে কিছু দান দিয়ে দেয় গোপনে, গোপনে। ইন্না সাদাকাতা সিররি, বুঝতে পারছেন? গোপনে দান এত মূল্যবান। তুতফিউ গাযাবার রাব্বে, আল্লাহ রাগ একবারে ঠান্ডা করে দেয়। রাগ নেই, শেষ, দাও একে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমার নবী ওই হাদিসে বলেছেন, শুনো তোমার দানটা তোমার বাপের কবরে আযাব হচ্ছে, চালু আছে। তুমি যদি দান দিতে পারো তৎক্ষণাৎ আল্লাহ বলেন এই আযাব মাফ করে দাও, আযাব শেষ করে দাও। দান চলে এসেছে, দান চলে এসেছে, আযাব শেষ করে দাও। এটা কথা আমার নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি দিবেন কিনা আপনার ব্যাপার, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে আমি অনুরোধ করব, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে ডক্টর করার আগে কোরআনের তালিমটা একটু দেন, কোরআনের শিক্ষাটা একটু দেন। তাহলে ছেলে তো আছে, ছেলেকে কোরআনের তালিম দেননি করো, আপনাকে সেদিন জবাব দিতে হবে, আপনি অবশ্যই দিতে হবে। আপনি এটা বলছেন নাকি? বলুন। কথা হচ্ছে ভলান্টিয়ার্সদের আমাদের অনুরোধ যে মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে মানে শান্ত করো। হই হাল্লা শুনলাম, তোমরা শান্তভাবে মানুষকে বুঝিয়ে জালসার দিকে নিয়ে এসো। যারা অপকর্ম করছো বা চেষ্টা করছো তাদের কাছে আমার অনুরোধ, এটা ইসলামী ধর্মীয় জালসা, এখানে কেউ গোলমাল পাকাবার চেষ্টা করবেন না, এখানে কেউ গোলমাল পাকাবার চেষ্টা করবেন না। আর সব সময় ভলান্টিয়ার যারা আছে তারা তৎপর থাকবে, কিন্তু মানুষকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আবার বলছি, আপনি আল্লাহর রাস্তে দ্বীনি সভাটাকে ভঙ্গ করার চেষ্টা করবেন না, এর জন্য দায়ী হয়ে যাবেন আপনি। আপনি একজন মুসলমান, আমরা সকলেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা এসেছি। আপনাকে অনুরোধ করা হলে আপনি একটু মেনে নেন, যদি না মানেন চলে যাবেন, কাউকে কষ্ট আপনি দেবেন না। ভাই আমার, বন্ধু আমার, ভালোবাসা কিরকম? হযরতে হানজালাকে নবী দেখতে পেলেন মাটির